কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে থাকছে নরমেন্স ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যাঁ, বন্ধুরা, আমার এক ইউটিউবের ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে, "ভাইয়া, নরমেন্স ট্যাবলেটের সঠিক কার্যকারিতা কি? এটি মেয়েদের ক্ষেত্রে কি কাজ করে?" তো সেই ফ্রেন্ডের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, কি ধরনের মেডিসিন সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ঠিক সে ধরনের মেডিসিন সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, আমি অনেকটা ব্যস্ততার মাঝে আপনাদের সাথে মিট করি এবং আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যেকোনো মেডিসিন জনিত সমস্যাগুলো যদি বুঝতে না পারেন, অবশ্যই আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে আপনারা কিন্তু কমেন্ট করবেন। আমরা আপনাদেরকে ঠিক এইভাবে ভিডিওর মাধ্যমে জানাবো। তো আর কথা নয়, শুরু করা যাক। নরমেন্স। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে নরমেন্স। নরমেন্স মূলত মহিলাদের জরায়ু ও মাসিকের যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো কিন্তু সমাধানের জন্য এটি কাজ করে। এছাড়াও বিভিন্ন ধরনের মহিলাদের হরমোনজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত এটি একটি ঔষধ। তাহলে বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে আরো বিস্তারিতভাবে বলছি। তো এটি যে মাসিকে যে নিয়মিতকরণ যেটা আছে, সেক্ষেত্রে আমি বলছি যে অনিয়মিত যে মাসিক আছে বা অনেক সময় দেখা যাচ্ছে দেরিতে মাসিক হওয়ার সমস্যা সমাধানে এটি কিন্তু কার্যকর। হয়তো দেখা যাচ্ছে যে আমার ৩০ তারিখে হওয়ার কথা, সেটা কিন্তু ৩০ তারিখে হচ্ছে না। দেখা যাচ্ছে ৫ তারিখে হয়ে যাচ্ছে, ৭ তারিখে হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ২৫ তারিখে বা ২০ তারিখেও কিন্তু হয়ে যাচ্ছে। তো ২য় নাম্বারে যে বিষয়টা হচ্ছে মাসিক স্থগিত রাখা। তো এরকম সমস্যার জন্য খেলাধুলা বা ভ্রমণ বা যেকোনো কারণে সাময়িকভাবে মাসিক বন্ধ বা পিছিয়ে রাখতে এটি কিন্তু ব্যবহৃত করা হয়। ৩য় নাম্বারে আসি, যে দেখা যাচ্ছে যে যখন মাসিক চক্র যখন হয়, তখন প্রচন্ড কিন্তু ব্যথা অনুভবটা হয়। তো প্রচন্ড যখন ব্যথা অনুভব হয়, তখন অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণ ও মাসিকের সময়ে অতিরিক্ত রক্তপাত ও প্রচন্ড ব্যথা দূর করার ক্ষেত্রে কিন্তু এটি কাজ করে। ৪ নম্বরে আসি। ৪ নম্বরের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে যে জরায়ুর ভিতরের যে আস্তরণ বা কোনো একটা জীবাণু যেটা তৈরি হয়, তো সেটা কিন্তু বাহিরের দিকে কিন্তু একদম দেখা যাচ্ছে যে ঠেলে উঠছে। তো সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু যে ঠিক রাখার জন্যে বা নিয়ন্ত্রণ রাখার জন্য কিন্তু কাজ করে। ৫ নাম্বারে যে বিষয়টা হচ্ছে সেটা আপনাদেরকে একটু বলি। মাসিকের পূর্বে যে উপসর্গগুলো আছে, অর্থাৎ মাসিক শুরুর আগে স্তনে ব্যথা, মাথা ব্যথা বা মানসিক অস্বস্তি কমাতে কিন্তু এটি নির্দেশিত। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের যে মা বোনেদের যে অনিয়মিতভাবে যে মাসিকগুলো হয়ে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে ডেটের আগে হয়ে যাচ্ছে, কখনো বা দেখা যাচ্ছে ডেটের ঠিক পরে হয়ে যাচ্ছে। সেগুলো কিন্তু সমাধানের জন্য এটি কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও হরমোনজনিত যে সমস্যাগুলো আছে, সমস্যার সমাধানের ক্ষেত্রে এটি অসাধারণ ভূমিকা পালন করে। তো এটি কিন্তু ব্যবহারের পূর্বে আপনাদেরকে কিন্তু অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করতে হবে। তো এটি সাধারণত সেবনের একটি নিয়ম রয়েছে। তো ডোজটা আমি আপনাদেরকে হয়তোবা বললে সেটা হয়তো সঠিক হবে না। তো তবুও আমি আপনাদেরকে বলছি, চিকিৎসকরা সাধারণত এটি একটি করে দিনে ৩ বার ৩ দিন লেখে, অথবা একটি করে দিনে ২ বার ৭ দিন লেখে। এভাবে আপনাদের ২১ দিনও লেখে বা কোনো চিকিৎসক ৩ মাসও লিখে দেয়। তো আপনারা তাই এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন
গাইনি চিকিৎসকের পরামর্শ নিবেন এবং গাইনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি আপনাদেরকে ব্যবহার করতে হবে। আর এটি কিন্তু পিল আকারে কিন্তু ব্যবহার করা হয় না। আপনারা হয়তোবা অনেকে মনে করবেন যে এটি পিল হিসাবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এটি পিল হিসাবে ব্যবহার করা হয় না। তো আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি, বেশি করে শেয়ার করবেন। আর কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ঠিক সে ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।